অ্যানিমিয়া কিন্তু আমাদের, আমরা জানি, কারণ মহিলাদের ক্ষেত্রে যেহেতু পিরিয়ডসের একটা ব্যাপার থাকে, সেহেতু মহিলাদের শরীরে পিরিয়ডসের সময় প্রতি মাসে একটা ব্লাড শরীর থেকে বেরিয়ে যায়। ফ্রেন্ডস, ভাবুন, আমাদের যদি একটু হাত কেটে যায় বা কোথাও যদি কেটে যায় আর যদি একটু রক্ত বেরোয়, তাহলে আমরা নিজেদেরকে কেমন অসহায় বোধ করি। কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আমরা মানে ঘাবড়ে যাই। আর আমাদের বাড়ির মা বোনেদের প্রতি মাসে কিন্তু শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। তো কাজেই এটা ন্যাচারাল প্রসেস, যেটা হবে, এখানে আটকানোর কোনো জায়গার ব্যাপার নেই। কিন্তু সেটা রিকভারি করতে হবে, সেটা আবার ফিরিয়ে দিতে হবে, তবেই কিন্তু হেলদি লাইফ দরকার। ফ্রেন্ডস, 15 থেকে 49 বছরের মহিলাদের মধ্যে 53% মহিলা কিন্তু ইন্ডিয়ান, মানে ভারতের মহিলা কিন্তু অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে সিভিয়ার, যখন আপনার হিমোগ্লোবিন লেভেল নেমে গেছে, অ্যানিমিয়ার শিকার হয়ে গেছে আছেন। তো আমাদেরকে এক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে হবে এবং প্রিকশন এবং তাদেরকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কি করে বুঝবেন? টায়ার্ডনেস, হেডেক, শর্টনেস অফ ব্রেথ, মানে নিঃশ্বাস, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, ছোট ছোট নিঃশ্বাস হচ্ছে, মানে এক ঘন ঘন হাঁপাচ্ছে খুব তাড়াতাড়ি। হেডেক, দেখুন বাড়ির মহিলাদের, মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে আপনি কিন্তু হেডেক বা মাইগ্রেন, এটা ইম্পর্টেন্ট পার্ট। তার মধ্যে অন্যতম প্রধান কারণ কিন্তু অ্যানিমিয়াও হতে পারে। টায়ার্ডনেস, টায়ার্ড হয়ে পড়ছে। ডেলি লাইফ এবং প্রোডাক্টিভিটি, যারা যে সমস্ত মহিলারা মা হতে চলেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা এফেক্ট করে। একটা জিনিস মনে রাখবেন, হেলদি সন্তানের যদি আপনাকে জন্ম দিতে হয়, তাহলে আগে মাকে হেলদি হতে হবে। কারণ যদি মায়ের অ্যানিমিয়া থাকে, তাহলে সন্তান তো অ্যানিমিয়া নিয়েই তৈরি হবে। তা সেক্ষেত্রে তার গোড়াতেই তার সমস্যা তৈরি হবে। কাজেই যে সমস্ত মহিলারা আহ, মানে সন্তান প্রসব করতে বা কনসিভ করতে চলেছেন, অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে তাদের কিন্তু অ্যানিমিয়া আটকানো দরকার। অ্যানিমিয়া থাকলে নেক্সট জেনারেশন কিন্তু, শুধু অ্যানিমিয়া কেন, অ্যানিমিয়া বলুন, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বলুন, ওমেগা 3 ডেফিসিয়েন্সি বলুন। দেখুন এখনকার দিনে ম্যাক্সিমাম মায়েরা, ম্যাক্সিমাম বাচ্চারা দুধ খেতে পারে না। কেন পারে না? কারণ মা দুধ পায় না, মা দুধ খায় না, ম্যাক্সিমাম মায়েরা, মহিলারা দুধ খান না। এবং তার থেকে যখন সন্তান আসে, তখন সেই সন্তান মানে মায়ের শরীরে যে যদি দুধ হজম করার গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায়, তাহলে সন্তান যখন জন্মাবে, এই যে নাড়িটা, নাড়িটা কি? নাড়িটা হচ্ছে মায়ের পেটের থেকে, শরীর থেকে গুড ব্যাকটেরিয়াগুলো সন্তানের শরীরে, সেটা ওই নারীর মাধ্যমে আসে। তো মায়ের শরীরেই যখন গুড ব্যাকটেরিয়া নেই, তখন সন্তানের শরীরে কি করে গুড ব্যাকটেরিয়া আসবে? তো আসবে না। আর না এলে তখন সন্তান তো আপনার জন্ম থেকেই আহ, একটা ডেফিসিয়েন্সি নিয়ে জন্মাবে। যেমন অ্যানিমিয়া একটা ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের অভাব একটা ডেফিসিয়েন্সি, আরও আরও বিভিন্ন সমস্যাগুলো। তো মা স্ট্রং হলে তার মানে উঠবি সন্তানও কিন্তু স্ট্রং হবে। কাজেই মহিলারা আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট। তো ইম্প্যাক্ট ডেলি লাইফ, ডেলি লাইফ আমরা নষ্ট হয়ে যাবে। এবং আয়রন ডেফিসিয়েন্সি, আয়রনের ঘাটতি আমাদের সমাজে কিন্তু, মানে শরীরে কিন্তু অন্যতম প্রধান কারণ। কি করে বুঝবো? ফার্স্ট হচ্ছে লেথার্জি, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল লেথার্জি, ভালো লাগছে না, ইচ্ছে করছে না, এনার্জি পাচ্ছি না। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। যখনই আপনি এগুলো দেখবেন, বুঝবেন আয়রন ডেফিসিয়েন্সি আছে। মাসেল উইকনেস, মাসেল, আমার শরীরে জোর পাচ্ছি না, কোনো জিনিস তুলতে পারছি না, বাবা কি প্রবলেম। দেখবেন মহিলারা সাধারণত একটু কম, মানে পুরুষের তুলনায় একটু উইক হয়। কেন? যেহেতু তাদের শরীরে ব্লাডের মাধ্যমে শরীরের অনেক ইম্পর্টেন্ট জিনিস প্রতি মাসে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কাজেই সেগুলোকে ভরতে হবে। বেরিয়ে তো যাবে, এটা শারীরিক প্রক্রিয়া, কিন্তু সেটাকে যদি আমি ফিল না করি, তাহলে তো ডেফিসিয়েন্সি থাকবেই। এবং ডেফিসিয়েন্সির ফলে তারা উইক হয়ে পড়বেনই, আমাদের বাড়ির মহিলারা উইক হয়ে পড়বেন। পেল স্কিন, স্কিনের মধ্যে একটা মানে স্কিনের যে জেল্লা নেই, একদম ধূসর ফ্যাকাশে হয়ে যাচ্ছে স্কিন। নেল চেঞ্জেস, নখের যে গঠন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লো অ্যাপাটাইট, খিদে হচ্ছে না, খেতে ইচ্ছা করছে না। কোল্ড হ্যান্ড অ্যান্ড ফিট, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু অ্যানিমিয়ার অন্যতম প্রধান কারণ। সো ফ্রেন্ডস, এই কারণগুলো যদি আমরা দেখি, তাহলে বুঝবো অ্যানিমিয়া হয়েছে বা অ্যানিমিয়ার হওয়ার সম্ভাবনা আছে। তো আয়রন এবং ফলিক অ্যাসিড কেন ম্যাটার করে? এসেন্সিয়াল ফর হিমোগ্লোবিন ফর্মেশন অ্যান্ড অক্সিজেন ট্রান্সপোর্ট। ফ্রেন্ডস, আয়রন আর ফলিক অ্যাসিড এটা কিন্তু আমাদের
হিমোগ্লোবিন তৈরি করতে পারে। ফ্রেন্ডস, হিমোগ্লোবিনের মধ্যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন, আর হিম মানে হচ্ছে আয়রন। যদি আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না। এবং এই হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন প্রোভাইড করা। হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শরীরের ক্যারিয়ার, গাড়ি, যে আমাদের লাংসের থেকে অক্সিজেনটা শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়, খাদ্য কোষে পৌঁছে দেয়, আবার সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে এসে লাংসে পৌঁছে আমাদের শরীরকে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে, টক্সিন মুক্ত করে। বা যদি হিমোগ্লোবিনে আপনার শরীরে শর্টেজ থাকে তাহলে কি করে আপনার শরীরে বিভিন্ন কোষে অক্সিজেন পৌঁছবে? তো ওই জন্যে আমাদের এনার্জি, ইমিউনিটি অ্যান্ড কগনিটিভ ফাংশন মানে ব্রেন। ফ্রেন্ডস, ব্রেন মানে ধরুন ব্রেনে চিন্তা ভাবনা ধরুন, উম, দেখবেন মাঝে মাঝে মানে হয় না আমাদের, আমরা চিন্তা করতে পারছি না, মাথা পাজল হয়ে যাচ্ছে, ভাবতে পারছি না, টেনশন হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। কারণ কি? ব্রেন আমাদের শরীরে সবচেয়ে বেশি এনার্জি অ্যান্ড অক্সিজেন কনজিউম করে। আমাদের শরীরে কোনো অর্গান যদি সবচেয়ে বেশি এনার্জি অ্যান্ড অক্সিজেন কনজিউম করে, সেটা কিন্তু ব্রেন। সবচেয়ে বেশি ক্যালোরি আমাদের শরীরে আমাদের ব্রেন কিন্তু ইউজ করে। কাজেই যদি আমাদের ব্রেনে ঠিকমতো খাদ্য না পৌঁছয়, যদি আমাদের ব্রেনে ঠিকমতো অক্সিজেন না পৌঁছয় বা আদার্স জিনিস না পৌঁছয়, তাহলে কিন্তু আমাদের ব্রেনও সঠিকভাবে ফাংশন করবে না। তো কাজেই এর জন্যে আপনি ভাবছেন যে ও ঠিক আছে, আমার শরীরে রক্ত একটু কম আছে, ও কোনো ব্যাপার না, আমার তো ঠিক চলেই যাচ্ছে। না ফ্রেন্ডস, অ্যানিমিয়া বা রক্তর লেভেল কম থাকাটা আপনার শরীরের প্রত্যেকটা অর্গানের জন্য ক্ষতিকারক। কারণ এগুলো ধীরে 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 ঘুণ ধরানোর মতো আপনার শরীরের পা থেকে মাথা অবধি প্রত্যেকটা অর্গানের ক্ষতি করতে থাকে। এটা কিন্তু আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের শরীরে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিডের যে কম্বিনেশন, এটা কিন্তু আমাদের দরকার। ফ্রেন্ডস, দেখুন কেন আমাদের এই ডেফিসিয়েন্সি হয়। আচ্ছা, আমরা প্রথম বুঝতে হবে আমরা এগুলো কোথা থেকে পাই। যেমন রেড মিট, এগ ডিমের যে হলুদ অংশটা, এগ ইয়ক, ম্যাক্সিমাম মানুষ তো হলুদ অংশটা খান না, খুব ভুল করেন। ফ্রেন্ডস, ডিমের টোটাল হেলথের চক্করে আর ভুলভাল কিছু ডায়েটিশিয়ানদের চক্করে পড়ে বা অনেক দেখবেন পড়ে ডিমের হলুদ অংশ বাদ। কেন? না ওতে ফ্যাট আছে। না ফ্রেন্ড, ডিমের হলুদ অংশ, ডিম একটা সুষম আহার। ডিমের হলুদ অংশে যে ফ্যাট আছে দ্যাট ইজ গুড ফ্যাট, এটা আমাদের শরীরের জন্য উপকারী। এবং ডিমের হলুদ অংশে, ডিমের সাদা অংশে মোস্টলি প্রোটিন আছে, কিন্তু ডিমের হলুদ অংশে গুড ফ্যাট আছে, এবং তার সাথে ভিটামিন, মিনারেলস, ওমেগা 3, ম্যাক্সিমাম ভালো ভালো জিনিস সেটা কিন্তু ডিমের হলুদ অংশে আছে। আপনি প্রত্যেক দিন 2 থেকে 3টে ডিমের হলুদ অংশ কনজিউম করতেই পারেন এবং করা উচিত। তাছাড়া কিন্তু আপনি ওই শুধু সাদাটা খাবো আর হলুদটা ফেলে দেবো, এই কনসেপ্ট ম্যাক্সিমাম মানে ইউটিউবে ছড়িয়ে আছে, যেটা টোটালি ভুল। লিফি গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজি, অধিকাংশ সময় যে নাটস অ্যান্ড সিডস, লেগুমস, দানা শস্য যেগুলো পাওয়া যায়, ড্রাইড ফুডস, ফর্টিফাইড ফুড এবং নাট অ্যান্ড সিডস। ফ্রেন্ডস, আমরা অধিকাংশ মানুষই যে আপনি স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখছেন, যে জিনিসগুলো দেখছেন, আপনি একটু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের বাড়িতে আমরা কি এগুলো খাই? আর আমরাই যখন খুব কম খাই, পুরুষরাই যখন কম খায়, বাড়ির মহিলারা তো আরোই খান না। বাড়ির মহিলারা কি নিজেদেরকে সেই যত্নটা নেন? কখনোই নেন না। আমাদের মা বোনেরা সেই যত্ন নেন না। কাজেই ঘাটতি, আয়রনের ঘাটতি এই কারণেই হচ্ছে, কারণ এগুলো কিন্তু আমরা আয়রন যে সোর্স থেকে আসে সেই সোর্সগুলো আমরা আগের মতো খাই না। আগেকার দিনে ছিল শুক্তো, শাক ভাজা, ছেঁচড়া ইত্যাদি বিভিন্ন শাকসবজির একটা খাওয়ার চল ছিল। এখনকার দিনে কি, হয়তো একটু ডিম, একটু ভাত, একটু ঘি, একটু আলু, ব্যাস খেয়ে নিলাম, পেট ভরে গেল। পেট তো ভরলো, শরীর ভরলো কি? শরীরে যা আমাদের দরকার ছিল, শরীর কি তৃপ্তি পেলো? পেট তো তৃপ্ত হয়ে গেল, শরীর তৃপ্ত হলো না। ফ্রেন্ডস, এই জন্য আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি ঘটে। ভিটামিন B9 যেটা হচ্ছে ফলিক অ্যাসিড, যেটা করতে পাই লেন্টিলস, লেন্টিলস মানে ডাল, চিকপিস, অ্যাসপারগাস, স্পিনাচ, বিফ লিভার। ফ্রেন্ডস, অধিকাংশই আমরা এগুলো খাই না রোজ। কাজেই আমাদের শরীরে ভিটামিন B9-এর ডেফিসিয়েন্সি কেন হয় বুঝতে পারছেন? ভিটামিন B9 কি করে? B9 কিন্তু বন্ডিং করে আপনার এই আয়রন আর মানে হিমোগ্লোবিন, হিম মানে আয়রন, আর গ্লোবিন প্রোটিন, এই দুটোর বন্ডিং করে ভিটামিন B9।
আর ফ্রেন্ডস, ভিটামিন বি কমপ্লেক্স আর সি, এই দুটো এমন একটা ভিটামিন যে ভিটামিনগুলো ওয়াটার সলিউবল, মানে শরীরে জলের মধ্যে মিশে যায়। তো যখন জলের মধ্যে এই ভিটামিনগুলো মিশে যায়, এগুলো খুব সহজে শরীর থেকে বেরিয়ে যায়। শরীর থেকে খুব সহজে ইউরিনের মাধ্যমে, স্টুলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় ভিটামিন বি, বি গ্রুপের ভিটামিন, বি কমপ্লেক্স গ্রুপের ভিটামিন। তার মধ্যে অন্যতম হচ্ছে বি9, বি1 বি2 যা আছে, বি9, এবং সেই ভিটামিনটা বেরিয়ে যায়। তার ফলে সেই জন্যে প্রত্যেক দিন আমাদের খাদ্যের সাথে এই ভিটামিন বি গ্রুপ, বি কমপ্লেক্স গ্রুপ আমাদের শরীরে দরকার আছে। তার জন্য আলাদা করে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স আছে, সেটা আমরা ব্যবহার করব। কিন্তু যদি শুধু অ্যানিমিয়ার প্রবলেম থাকে, সেক্ষেত্রে আয়রন আর ভিটামিন বি9-এর যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু আমাদের শরীরে ব্লাডের যে ব্লাড তৈরির যে কি করে হবে সেই সমস্যার সমাধান করে দেয়। ওয়াই ডায়েট ইজ নট, মানে কেন খাবার, শুধু খাবারের মাধ্যমেই ভিটামিন বি9 পাওয়া যায় না? ফ্রেন্ডস, এখানেও সমস্যা আছে যে আয়রন বা আমরা খাবার খেয়ে শুধু পাই না। ফ্রেন্ডস, ভুলে যান আগেকার দিনের খাবার। কারণ আজ থেকে 20 30 40 50 বছর আগে আমরা যে খাবারটা খেতাম, সেই খাবারে অত পেস্টিসাইড বা অত কীটনাশক আর অত পেস্টিসাইড ছিল না। নাম্বার টু, এখনকার দিনে ম্যাক্সিমাম খাবার জিএমও, মানে যে জেনেটিক্যালি মডিফাইড, যাতে অল্পতে বড় বড় ফসল তৈরি হয়, অনেক অনেক ফসল তৈরি হয়। তার ফলে কি হয়, খাবারের খাদ্যগুণ চলে গেছে। ফার্স্ট হচ্ছে লো অ্যাবজর্পশন রেট অফ প্ল্যান্ট আয়রন। আমরা প্ল্যান্ট থেকে যে আয়রন পাই, সেটা আমাদের শরীরে অ্যাবজর্ব কম হয়। ফ্রেন্ডস, একটা জিনিস মনে রাখবেন, শুধু খেলেই হবে না, যা যে আপনি খাচ্ছেন সেটা যতক্ষণ না আপনার শরীরে প্রপারলি আপনার অ্যাবজর্ব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওটা কাজে লাগবে না। তো প্ল্যান্ট আয়রন আমাদের শরীরে খুব লো লো, মানে অ্যাবজর্পশন লো হয়। এছাড়া আমাদের বর্তমানে খাবারের মধ্যে যে বিভিন্ন রকমের কেমিক্যাল বা এগুলো আমরা ব্যবহার করি, বিভিন্ন জিনিস যে ব্যবহার করি, খাবারের মধ্যে অনেক কিছুই থাকে, ভেজাল থাকে, অনেক কিছু থাকে, যেগুলো আমাদের শরীরে আয়রন অ্যাবজর্ব হতে বাধা দেয়। এই যে, এবং ফলে যেটা ভিটামিন বি9, এটা হিট সেন্সিটিভ, মানে যত বেশি গরম খাবারকে রান্না করার সময় গরম করবেন, ম্যাক্সিমাম খাবারের এই ভিটামিনগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কাজে আপনি ভাবছেন আমি তো শাক খাচ্ছি, আমি তো ডাল খাচ্ছি, আমার শরীরে তো ভিটামিন চলে এলো। একটু চেক করে নেবেন ভিটামিনটা আদৌ রান্না করার সময় আছে তো। ফ্রেন্ডস, আমাদের আগেকার দিনে আমার মা ঠাকুমারা কয়লার বা কাঠের উনুনে রান্না করতেন। ধীরে ধীরে রান্না হতো, অনেক টাইম নিয়ে রান্না হতো, অল্প লো আঁচে রান্না হতো। তার ফলে কী হয়, খাদ্যের যে গুণগুলো থাকতো, এখনকার দিনে আপনি তাড়াতাড়ি রান্না করছেন, গ্যাস, হিটার, তারপরে ইন্ডাকশান, মাইক্রো ওভেন ইত্যাদি, তাড়াতাড়ি বেশি হিটে রান্না করছেন, রান্না তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এই এক্সট্রা হিট আমাদের খাবারের অধিকাংশ খাদ্যগুণ নষ্ট করে ফেলছে। তার ফলে আমরা তৃপ্ত হচ্ছি, কিন্তু আমাদের পেট ভরে যাচ্ছে, কিন্তু শরীর ভরছে না। ফ্রেন্ডস, এই কথাগুলো আপনাদেরকে কিন্তু যাকেই আপনি প্রোডাক্টের কথা বলবেন, এই কথাগুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে। শুধু আপনি আয়রন খান, আয়রন আর ফলিক অ্যাসিডের ট্যাবলেটটা খেয়ে নিন, আপনার অ্যানিমিয়া চলে যাবে, এইটুকু কথাতে কিন্তু কেউ আপনার ইমপ্রেসড হবে না। আমি আজকে যে কথাগুলো আপনাদের বলছি, আমি শুধু এটাই চেষ্টা করছি আপনাদেরকে এটা বোঝানোর, যে শুধু প্রোডাক্ট ভালো বললে প্রোডাক্ট বিক্রি হবে না, প্রোডাক্ট মানুষ নেবে না, আপনার ভরসা আসবে না। ভরসা আনতে গেলে আপনাকে আরও কিছু কথা বলতে জানতে হবে, তা না হলে আপনি পারবেন না। দেখুন, আমাদের আয়রন ফলিক অ্যাসিডের মধ্যে কি আছে? আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড তো আছেই, তার সাথে আছে ভিটামিন বি12, স্পিনাচ অ্যান্ড বিটরুট এক্সট্র্যাক্ট। এই পাঁচটা জিনিস দিয়ে তৈরি, মানে বুঝতেই পারছেন, টোটালি একটা আয়ুর্বেদিক ফর্মুলা, যে ফর্মুলার মাধ্যমে আমাদের শরীরে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড যা যা দরকার, ফ্রেন্ডস, মোদি কেয়ারের যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, যা যা দরকার রক্ত তৈরির জন্য, অ্যানিমিয়া কে আপনি অ্যানিমিয়া ফ্রি সোসাইটি তৈরি করার জন্য, সমস্ত কিন্তু এই একটা ট্যাবলেটের মধ্যে আছে। দেখুন, কোনটা কত মিলিগ্রাম আছে এটা প্রোডাক্টের পেছনেই আপনি পেয়ে যাবেন, তবু আমরা এটা উল্লেখ করে দিচ্ছি। ফলিক অ্যাসিড, ভিটামিন বি12, ভিটামিন সি, জিঙ্ক প্লাস স্পিনাচ অ্যান্ড বিটরুট এক্সট্রাক্ট এর মধ্যে আছে।
ফ্রেন্ডস, আয়রন কেন দরকার? যেটা আগে বলেছিলাম, হিমোগ্লোবিন তৈরি করতে লাগে। হিম মানে আয়রন, গ্লোবিন মানে প্রোটিন। এই দুটোকে একসাথে বাইন্ডিং করবার জন্য লাগে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড। আচ্ছা, এরা কি করে? অক্সিজেন ক্যারি করে, সারা শরীরের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পাঠায় এবং সেখান থেকে আপনার কার্বন ডাইঅক্সাইড বার করে। এছাড়া ব্রেন এবং ব্রেনে এনার্জি সাপ্লাই করে, ব্রেন এবং পুরো শরীরে আপনাকে এনার্জির জন্য সাপোর্ট করে। ঠিক আছে। ভিটামিন সি কি করছে? ফার্স্ট হচ্ছে লো অ্যাবজর্পশন। ভিটামিন, দেখুন, নর্মালি যখন আমরা আয়রন অ্যাবজর্ব করি, আয়রন খাই, যে কোনো আয়রন, সেটা কিন্তু সহজে অ্যাবজর্ব হতে চায় না। ভিটামিন সি যখন আয়রনের সাথে প্যাকড হয় তখন কিন্তু এটা খুব সহজে, ভিটামিন সি আয়রনকে ফেরাস থেকে ফেরিকে কনভার্ট করে। এটা জানার বোঝার দরকার নেই, মোটামুটি এটা আপনি জেনে রাখুন যে আমাদের শরীরে ঠিকমতো আয়রন কে অ্যাবজর্ব হতে গেলে আপনার কিন্তু ভিটামিন সি লাগে। আচ্ছা, ভিটামিন সি আর একটা কাজ হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? ফ্রেন্ড, আমরা খুব সহজে জানি আয়রনে বা লোহাতে জং পড়ে যায়। লোহাতে কেন জং পড়ে? যখন তার মধ্যে বাতাসের অক্সিজেন এবং আপনার জল, এটা যদি একসাথে মেশে তাহলে খুব সহজেই কিন্তু লোহাতে জং পড়ে যায়। তো আমরা যে আয়রনটা খাচ্ছি, সে আয়রনটা যাতে জং না পড়ে, যাতে রক্ত অবধি ঠিকঠাক পৌঁছয়, সেইটা দেখার দায়িত্ব হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আয়রনটাকে প্রোটেক্ট করে যাতে ওই আয়রনের জং না পড়ে। এবং মোদি কেয়ারের একটা প্রোডাক্টের মধ্যে মানে শুধু আপনি আয়রন ফলিক অ্যাসিড নয়, এর মধ্যে ভরপুর ভিটামিন সি আছে, যেমন 40 mg ভিটামিন সি আছে। এর মধ্যে জিঙ্ক আছে। জিঙ্ক কেন? কারণ আমরা জানি অ্যানিমিয়া হয়তো আয়রনের জন্য হয়। ফ্রেন্ড, শুধু অ্যানিমিয়া আয়রনের জন্য হয় না, আয়রনের সাথে সাথে জিঙ্কও কাজ করে। দুটো অ্যাজ এ, মানে বলতে পারেন বন্ধুর মতো, আয়রন আর জিঙ্ক একসাথে আমাদের কাজ করে হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে, আমাদের শরীরে ব্যালেন্স মেনটেন করে। এবং জিঙ্ক কিন্তু ইমিউনিটি বুস্ট করে। জিঙ্ক একটা এমন প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের মতো সাধারণ মানুষরা ওটাকে ইগনোর করি। আমরা আয়রন 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 তো দরকারি, আয়রনের সাথে জিঙ্ক না থাকলে সে আয়রনটাও ভালো করে কাজ করবে না। দ্যাটস ওয়াই মোদি কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কিন্তু সব দিক থেকে কমপ্লিট। আয়রনও আছে, জিঙ্কও আছে, ব্যালেন্স। ফলিক অ্যাসিড, ভিটামিন B9, এটা কি করে? আপনার ডিএনএ ফর্মেশনে সাহায্য করে। ফ্রেন্ডস, কাজে বুঝতে পারছেন এটা কত ইম্পর্টেন্ট। ডিএনএ মানে হচ্ছে আমাদের শরীরের ব্লু প্রিন্ট। যে ডিএনএর মাধ্যমে আমি আমার বাবার মতো বা মায়ের মতো দেখতে হব কি না, বা আমি মানুষের মতো দেখতে হব কি না, এই পুরোটাই নির্ভর করছে ডিএনএর ওপরে। আমার শরীরের চোখ, কান, নাক, মুখ, শরীরের ভেতরের ফাংশন ঠিকঠাক থাকবে কি না, এই পুরোটাই কিন্তু নির্ভর করছে এর উপরে। ভিটামিন B12, ভিটামিন B12 এর মেন কাজ কিন্তু আমাদের মানে ফলিক অ্যাসিডকে অ্যাক্টিভ করা, ভিটামিন B9কে অ্যাক্টিভ করা এবং ব্রেন হেলথকে হেল্প করা। ফ্রেন্ডস, মনে রাখবেন আমাদের শরীরে যে নার্ভ থাকে, নার্ভের ওপরে একটা আস্তরণ থাকে যাকে বলা হয় মায়োলিন সিথ। এই নার্ভের প্রোটেকশন, ওই মায়োলিন সিথ তৈরি করতে ভিটামিন B12 লাগে। কাজে যারা নার্ভের প্রবলেমে ভুগছেন, অনেক সময় থাকে না সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করলে মরে গেল, আরে সব তো বলছে আরে আমি তো দারুণ হেলদি লাইফ লিড করছিলাম, কি করে হলো? কারণ ভিটামিন B12 এর অভাব। আর ভারতবর্ষের 70% মানুষ ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে ভুগছে। এটা অবশ্যই এর মধ্যে ভিটামিন B12 দেওয়া আছে সামান্য পরিমাণে, যেটা আপনার ভিটামিন B9কে কাজ করতে হেল্প করে। স্পিনাচ আছে। স্পিনাচ কেন আছে? নওজিয়া, বমি বমি ভাব, ইরিটেশন, শরীরের মধ্যে অস্বস্তি বা এইগুলোকে কাটায়। এবং স্পিনাচ মানে পালং শাক, এই পালং শাকের মধ্যে ভিটামিন B9 ভরপুর আছে। এটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে। এবং বিটরুট এক্সট্রাক্ট, আবার বললাম রক্ত তৈরির ক্ষেত্রে বিটের রং লাল, রক্ত তৈরির ক্ষেত্রে বিটের ভূমিকা অপরিহার্য। আপনি যদি বিট নিয়মিত খান, বিটের রস খান, বিটের জুস খান, আপনি দেখবেন আপনার এনার্জি লেভেল অনেক বেড়ে যাবে। তো এই আমাদের আয়রন ফলিক অ্যাসিডের মধ্যে শুধু আয়রন বা ফলিক অ্যাসিড নেই, এর মধ্যে এত কিছু দেওয়া আছে যেটা আমাদের শরীরে টোটাল, মানে রক্ত তৈরির যে প্রসেস, সেই প্রসেসটাকে একদম কমপ্লিট করে। শুধু ডাক্তার একটা আয়রন ট্যাবলেট দিল, খেয়ে নিলেন,
আপনি ভাবলেন আরে আমি তো আয়রন ট্যাবলেট খাচ্ছি, না, তাতে আপনার শরীরে রক্ত তৈরি হবে না, তার মধ্যে জিঙ্কও লাগবে, ভিটামিন সিও লাগবে, ভিটামিন B9ও লাগবে, আরও অনেক কিছু লাগবে, যেটা একমাত্র কমপ্লিট সলিউশন এটা কিন্তু আমাদের আয়রন ফলিক অ্যাসিডেই আছে। এটা কমপ্লিট সলিউশন। আমাদের নিজেদের বাড়িতে প্রত্যেকটা মহিলাদের আজ থেকে যারা এই মিটিংয়ে আসেন তারা প্রত্যেকে শুরু করুন বা শুরু করান, এবং যত আপনার আশেপাশে মহিলারা আসেন সমাজকে ভালো রাখার স্বার্থে তাদের কাছে মোদিকেয়ারের এই ভিটামিন আয়রন ফলিক অ্যাসিডের যে আয়রনের ফলিক অ্যাসিড যেটা সেটা তুলে দিন। তো ফ্রেন্ডস, আলটিমেটলি আমরা কি বেনিফিট পাচ্ছি? হিমোগ্লোবিন প্রপার, হিমোগ্লোবিন লেভেল প্রপার থাকছে, আরবিসি রেড ব্লাড কাউন্ট প্রপার পাবো, ইমিউনিটি, কারণ রক্ত যেহেতু আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে, মানে আপনি ধরুন একটা ওষুধ খেলেন, সেই ওষুধটা হয়তো আপনার মাথাতে কাজ করবে, কিন্তু যাবে কি করে? আপনি খেলেন তো আপনার খাদ্যনালীতে গেল, খাদ্যনালী থেকে রক্তের মাধ্যমেই তো আপনার শরীরের যেখানে দরকার সেখানে যাবে, মানে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু হিমোগ্লোবিন করে। তো সমস্ত মানে কেরিয়ার, মানে যাকে বলেন গাড়ি, এটা হিমোগ্লোবিন করে। ফ্যাটিক, ক্লান্তি থাকবেন, আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন, এবং আপনার ব্রেন ফাংশন ভালো হবে। ব্রেনে অক্সিজেন না পৌঁছলে আপনার কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু ডাউন হতে থাকবেন। আপনি ভাবছেন দূর আমার, আমি চিন্তা করতে পারছি না, ক্লান্ত লাগছে, আসলে আপনার হিমোগ্লোবিন লেভেল কম আছে। মাসেল কনস্ট্রাকশন, আপনার আমার যে এই মাসেল, আমরা যে হাত পা নাড়বো, এই যে মাসেল, এই মাসেল নাড়তে গেলে তো এনার্জি লাগবে। তো এই এনার্জি যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে মাসেলে এনার্জিটা পৌঁছবে কে? তো তার জন্য কিন্তু আপনার আয়রন আর ফলিক অ্যাসিড দরকার। এবং কাদের জন্য? ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, যে সমস্ত মহিলারা সন্তান প্রসব করতে চলেছেন বা কনসিভ করতে যাচ্ছেন, তাদের প্রত্যেকের দরকার। যাদের এনার্জি লেভেল লো, মনে হচ্ছে দূর ভাল লাগছে না এনার্জি, মানে ভাবুন আপনার কোনো টিম মেম্বার যিনি হয়তো মহিলা, তিনি ডেমো করতে যেতে চাইছেন না, মিটিং আসতে চাইছেন না, কাউকে প্ল্যান দেখাতে চাইছেন না, হতেই পারে তার শরীরে শরীরে আয়রন বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য ইচ্ছা করছে না। তো আপনি যদি চান আপনার টিমের প্রত্যেকটা মহিলা এনার্জেটিক একদম অ্যাক্টিভ থাকুক, প্রত্যেকটা মহিলাকে আপনি আয়রনের ফলিক অ্যাসিড দিন। এবং যারা ভেজিটেরিয়ান ভেগান, তাদের প্রত্যেকের দরকার। আজকালকার একটা ফ্যাশন তৈরি হচ্ছে যে আমি তো ভেজ খাবো, ভেজ যারা খাচ্ছেন তারা কিন্তু এই প্রবলেমে আগে পড়বেন। তো যারা যারা ভেজ খাচ্ছেন বা যারা যারা আহ, কম আমিষ জাতীয় খাবার কম খান, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা দরকার, আর্জেন্ট আর্জেন্ট আর্জেন্ট। এবং ইমিউনিটি বাড়ানোর জন্য এবং ব্লাড হেলথ, ব্লাড ভালো রাখার জন্য 12 বছরের উপরে সবাইকে আপনি এটা দিতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? ডেলি একটা ট্যাবলেট ব্যবহার করবেন, চেষ্টা করবেন খাবার সাথে খেতে, মানে ভাতের সাথে যেমন তরকারি খান, তেমনই ভাতের সাথে আয়রন ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন D, যে কোনো ভিটামিন বা মিনারেল জাতীয় খাবার যেটা দরকার শরীরে, মাল্টিভিটামিন বলুন যাই বলুন, এগুলো খাবারের সাথে খেলে বেটার কাজ হয়। কারণ শরীর যখন, আপনি যখন খাবার খায়, শরীর একদম ওপেন থাকে, যে যা দেবেন শরীর ভেতরে ইনটেক করবে। তো সেই জন্য ওখানে এটা দরকার, এটা খুব আর্জেন্ট। এটা এটা দারুণ অ্যাবজর্ব। তো বাড়ির মহিলাদের সুস্থ রাখতে গেলে, তাদেরকে হ্যাপি, হেলদি, তাদের থেকে এনার্জেটিক এবং তাদেরকে অনেক বেশি করে এম্পাওয়ারিং করতে গেলে ডেলি হেলথের জন্য ক্র্যানবেরি ডিমেনোস অ্যান্ড আয়রন ফলিক অ্যাসিড আমাদের অভ্যর্থ প্রোডাক্ট, যেটা লাগবেই লাগবে। আশা করি আজকে যেটুকু আমরা মানে আমি আপনাদের বলতে পারলাম, তার ফলে আমরা প্রত্যেকে, যে শুধুমাত্র এই এই প্রোডাক্ট দুটো পিবি কত আর্ন হলো বা কত আমার বিজনেস ভালো তার জন্য না, এটা একটা নোবেল কজ, আমার বাড়ির মহিলাদেরকে ভালো রাখার জন্য, আমার বাড়ির মা বোনেদের ভালো রাখার জন্য। এটা আমরা সবাই সবাই আমার বাড়ির মা বোনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তাদের প্রতি যে আমাদের জীবনে তাদের যে অবদান, তার জন্য তাদেরকে এই মেসেজটা পৌঁছতেই হবে। তো আজকে এখানে আমি শেষ করলাম।